নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি লাগাম টানতে এবারে ব্যবসায়িক এবং সামাজিক সংগঠনগুলির সাথে জেলাভিত্তিক মত বিনিময় সভার উদ্যোগ নিল ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংবরণ ও ভোক্তা বিষয়ক দপ্তর। শনিবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পশ্চিম জেলা ভিত্তিক মত বিনিময় সভার মধ্য দিয়ে শুরু হয়েছে এই কর্মসূচি। এই সভায় উপস্থিত ছিলেন সরকারের খাদ্য, জনসংবরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, এছাড়াও পশ্চিম জেলার বিভিন্ন মহকুমা জেলাশাসক সহ অন্যান্যরা। আগরতলা সহ অন্যান্য একাংশের ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করে চলেছেন। এর ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য। এতে নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে। ক্রেতা সাধারণের দীর্ঘদিন ধরে প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে শুধুমাত্র বাজারগুলিতে লোক দেখানো অভিযান সংগঠিত করে চলছিল। এবারে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এবং ন্যায্য মূল্যের দোকান মালিকদের নিয়ে জেলাভিত্তিক মত বিনিময় সভা সংগঠিত করার উদ্যোগ নিল খাদ্য দপ্তর। সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়িক সংগঠনগুলির প্রতিনিধি, বিভিন্ন ক্লাব এবং ন্যায্য মূল্য দোকানের প্রতিনিধিরা। আমাদের খাদ্য এবং জনসংবরণ দপ্তরের উদ্যোগে আজকের এই কর্মসূচি, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 8টি জেলায় আমাদের রাজ্যে, প্রতিটি জেলায় আমাদের মহকুমা শাসক যারা রয়েছেন, এসডিএমরা, এসডিসিরা, প্রতিটি জেলাতে যতগুলো বাজারের সভাপতি, সম্পাদক এবং আমাদের যারা বাজার থেকে সঙ্গে যাদের যুক্ত বেশি মানুষের পিডিএস সিস্টেমে, মানে রেশন শপ ডিলার, তাদেরকে নিয়ে জেলাভিত্তিক আমরা সেমিনার করব এবং আলোচনা সভা বা মত বিনিময় সংগঠিত করব। আজ থেকে আমরা সূচনা করলাম পশ্চিম জেলা ভিত্তিক, তারপরে আমরা সিপাহী জেলা, উদয়পুর, বিভিন্ন জায়গায় আমরা করব, 8টি জেলায় করব। মুদ্রা কথা হচ্ছে যে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন পণ্য সামগ্রী আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করা হয়, এবং বিভিন্ন সময়ের আগরতলা আসামের মধ্যে রাস্তার মধ্যে যদি কোথাও ডিরেলমেন্ট হয় বা কোথাও রাস্তায় যদি কোনো পরিস্থিতির অবনতি ঘটে, তবে আগরতলা এবং সারা রাজ্যের মধ্যে জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় সেখানে একটা বৃদ্ধি ঘটে দামে। তো সেটাকে যাতে না ঘটে তার জন্যে প্রশাসন এবং আমাদের যারা রেশন শপ ডিলার, আমাদের যারা বাজারের যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন বাজারের যারা কমিটির পদাধিকারীরা রয়েছে, তাদের মধ্যে একটা সমন্বয় সাধন করা এবং একে অপরের সঙ্গে সহযোগিতার মাধ্যমে, আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যাতে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য সামগ্রী সেখানে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি দামগুলো, সে বিষয়ে আমাদের এই উদ্যোগ। এখানে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। পশ্চিম জেলার অধীন যারা এসডিএমরা রয়েছেন, মোহনপুর, জিরানিয়া এবং আমাদের সদর, এই 3 মহকুমার এসডিএমরা থাকবেন, আমাদের ফুডের ডাইরেক্টর আছেন, আমাদের এসডিসিরা থাকবেন, এবং বাজারের বিভিন্ন, বিশেষ করে আগরতলা বা পশ্চিম জেলার যে ইম্পর্টেন্ট বাজারগুলো, গোলবাজার, বটতলা, জিবি বাজার, দুর্গাচমনি, লেকচমনি, মঠচমনি বা মোহনপুর, জিরানিয়া, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বাজারগুলো যাদের উপর নির্ভর করে অ্যাকচুয়ালি জিনিসের মূল্য বৃদ্ধি হবে না কমবে না কন্ট্রোলে থাকবে, এবং কালোবাজারি নিয়ন্ত্রণ করা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং প্রশাসনের সঙ্গে, রেশন শপের সঙ্গে এবং আমাদের বাজারের সঙ্গে যে সিঙ্ক্রোনাইজেশন, যে একটা যোগসূত্র, কোঅর্ডিনেশন, সেই জিনিসটা আমরা করতে চাইছি। তার জন্য আমরা মহকুমার বাইরে গিয়ে আমরা জেলাভিত্তিক, রাজ্যভিত্তিকও আমরা বিভিন্ন সময় করেছি, আপনারা দেখেছেন। এখন আমরা জেলাভিত্তিক এই সভাগুলোর উপর, মত বিনিময়গুলোর উপর আমরা জোর দিচ্ছি। আজকে সেই বিষয় নিয়ে পশ্চিম জেলাভিত্তিক আজকের এই মিটিং রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে। আগামী দিনে আমরা অন্যান্য জেলাভিত্তিক সভাগুলো করব। কিছুদিন আগে জ্বালানি সংকট, জ্বালানি কোনো বাফার স্টক আলাদা ধর্মনগর ছাড়া আর কোথাও করা হবে কি? আমাদের শেখেরকোটে সেখানে কাজ হচ্ছে, প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। আগামী বছরের মধ্যে আমরা সেটা সম্পূর্ণ হবে বলে আশা করি, এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং রেলওয়ে একই সঙ্গে তারা কাজ করছে। রিপোর্ট CNE TV. CNE TV, channel for news and entertainment.